আপনি একজন স্টুডেন্ট কিন্তু আপনি এখনো পড়াশোনার জন্য শুধুমাত্র চ্যাটজিপিটি ইউজ করে থাকেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটা লাইফ চেঞ্জিং হতে পারে। আজকে এমন 5টা এআই টুল আপনাদের দেখাবো যেগুলো আপনার স্টুডেন্ট লাইফকে অনেক ইজি করে দিবে। এসে লেখা, নোট নেওয়া, এক্সাম দেওয়া, প্রেজেন্টেশন বানানো, এই সব ধরনের একাডেমিক কাজ আমরা এখন মাত্র এই 5টা এআই টুল দিয়েই করতে পারবো। তো চলুন শুরু করা যাক। এবং এই এআই গুলো আমি র্যাঙ্ক ওয়াইজ বলবো, মানে যেটা 5 নম্বরে থাকবে সেটা ভালো, বাট যেটা 1 নম্বরে থাকবে সেটা হচ্ছে সব থেকে বেস্ট। নাম্বার 5, ওরিয়েট এআই। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ি না কেন আমাদের প্রত্যেকের কিন্তু এসে বা কম্পোজিশন বা প্যারাগ্রাফ এই জিনিসগুলো লেখা লাগে, এবং এই এসে পড়ার জন্য আমরা কিন্তু কয়েক হাজার টাকার বই কিনে থাকি। কিন্তু এখন থেকে শুধুমাত্র এই একটা এআই ইউজ করে আপনি পৃথিবীর যে কোনো টপিকের এসে লিখতে পারবেন, এবং এটা মেইনলি বানানোই হয়েছে কিন্তু এসে লেখার জন্য। চ্যাটজিপিটিতে এসে লিখতে বললে সেটা একটা নর্মাল এসে লিখে দেয়, বাট এখানে যখন আপনি দিবেন সেটা একদম প্রফেশনাল একটা এসে আমাদের লিখে দিবে, কারণ এটা স্পেশালাইজড বানানোই হয়েছে এসে লেখার জন্য। তো যদি এই ওরিয়েট এআই দিয়ে আপনি এসে গুলো লিখেন তাহলে হবে একদম প্রিসাইজ এবং প্রফেশনাল। এবং এই প্রত্যেকটা এআই এর লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। সো আমাদের নাম্বার 4 এআই হলো গুগল নোটবুক LM। এটা হচ্ছে গুগলের একটা এআই, এবং এই এআই টুলটা দিয়ে আপনি আপনার পড়াশোনাকে পডকাস্ট বানিয়ে ফেলতে পারবেন, না পডকাস্ট থেকে পড়াশোনা বানিয়ে ফেলতে পারবেন। তো এটার জন্য প্রথমে আপনি গুগল নোটবুকে যাবেন, তারপর আপনি যে বিষয়ে পড়তে চাচ্ছেন সেটার যে কোনো একটা পিডিএফ বা ইউটিউব লিংক বা আর্টিকেল লিংক বা ওয়েবসাইট লিংক, মানে যে কোনো একটা সোর্স আপনি ওই সাবজেক্ট রিলেটেড গুগল নোটবুকের কাছে দিবেন। তারপর জেনারেটে ক্লিক করলে ওই পুরো টপিকের উপর গুগল একটা পডকাস্ট বানিয়ে দিবে। Let's dive straight into something pretty familiar, student information. Right. But today we're looking closer. We have this one document, for the summer 2025 session. So the single record. Exactly. এবং এটা এতটা ন্যাচারাল যে দুইটা মানুষ কথা বলছে একদম সিম্পলেস্ট ওয়েতে, এবং ওইগুলো জাস্ট আপনি শুনে আপনার পড়াটা কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন, যেটা একটা অসাধারণ ফিচার। এবং আমি এটা প্রচুর ইউজ করে থাকি, কারণ অনেক সময় দেখা যায় কোনো একটা কঠিন টপিক পড়তে অনেক সমস্যা হচ্ছে বা পড়তে ইচ্ছা করছে না, তখন জাস্ট ওইটাকে আমি গুগল নোটবুক LM দিয়ে একটা পডকাস্টে কনভার্ট করি। তারপর আমি বসে বা শুয়ে যে কোনো অবস্থায় বা কোথাও ঘুরতে যাচ্ছি এয়ারপড কানে দিয়ে ওটা শুনতে শুনতে গেলেও দেখা যায় আমার হয়ে যায়। এবং এটা পড়াশোনার একটা সিম্পলেস্ট ওয়ে। তো এটা আপনি অবশ্যই ইউজ করে দেখবেন। এবং এটার কারণে বলেছিলাম আপনি পড়াশোনাকেও চাইলে পডকাস্ট বানিয়ে ফেলতে পারবেন, বা পডকাস্ট থেকেও আপনি এখন পড়াশোনা করতে পারবেন, এবং এটার সাথে আপনার ইংলিশ লিসেনিংও কিন্তু ভালো হবে। নাম্বার 3, পারপ্লেক্সিটি এআই। যদি আপনি এআই নিয়ে খোঁজ খবর রাখেন তাহলে এই নামটা আপনি নিশ্চয়ই শুনেছেন। এইটা রিলিজ হওয়ার পর কিন্তু প্রচুর জনপ্রিয় হয়েছিল, বিশেষ করে ডিপ রিসার্চ বা একাডেমিক কাজের জন্য। পারপ্লেক্সিটি এআই দেখতে এবং ইউজ করতে একদমই চ্যাটজিপিটির মতো সেম টু সেম, কিন্তু এখানে আরো একটু স্পেশাল ফিচার রয়েছে, কারণ যেহেতু এটা একাডেমিক এবং রিসার্চের জন্য বানানো হয়েছে। এখানে আপনারা কোনো কিছু সার্চ করলে ডিটেলসে শুধু টেক্সটের সাথে আরো অনেক জিনিস পেয়ে যাবেন, যেমন ইমেজ, সোর্সেস, লিঙ্কস ইত্যাদি আরো অনেক কিছু। চ্যাটজিপিটি কনভারসেশনাল এআই হিসেবে বেস্ট হলেও পারপ্লেক্সিটি এআই ডিপ রিসার্চ, ডেটা অ্যানালাইসিস এই দিকে বেশি ফোকাস করে। তো আমরা স্টুডেন্টরা একাডেমিক আর্টিকেল, রিসার্চ এবং দ্রুত ফ্যাক্ট চেকিং এর ক্ষেত্রে পারপ্লেক্সিটি এআই অবশ্যই ইউজ করে দেখতে পারি। এবং আর একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি, আমাদের মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে আসতে যাচ্ছে হিউজ একটা আপডেট, যেখানে চ্যাটজিপিটির নতুন সব ফিচার কভার করা হয়েছে। অ্যাডভান্স প্রম্পটিং, কাস্টম জিপিটি, প্রজেক্টস ম্যানেজমেন্ট, ইমেজ ক্রিয়েশন, প্রোডাক্ট অ্যাড ক্রিয়েশন, প্রম্পট জেনারেশন সহ যে কোনো এআই ভিডিও, 3D CGI অ্যাডস, নিউ ট্রেন্ডি ইউটিউব ভিডিও সহ আজকে যত এআই নিয়ে কথা বলছি সেই প্রত্যেকটা এআই কিভাবে আপনি অ্যাডভান্স ওয়েতে ইউজ করতে পারেন সেগুলো কোর্সে দেখানো হবে। এবং এটা শুধু স্টুডেন্টই না, আপনি যদি এন্টারপ্রেনার হন, জব হোল্ডার, কন্টেন্ট ক্রিয়েটর, ফ্রিল্যান্সার যেটাই হন না কেন, এই সব এআই টুল শিখে আপনি আপনার নিজের রেগুলার লাইফকে তো ইজি বানাতেই পারবেন, তার সাথে এখান থেকে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেই প্রত্যেকটা জিনিসও এই কোর্সে দেখানো হয়েছে। তো কোর্সের লিংক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন, সেখানে যে অবশ্যই আপনারা চেক আউট করে দেখতে পারেন। সো এখন চলে আসি আমাদের নাম্বার 2 এআই তে। তো এটার নাম হচ্ছে ডেন্ডে এআই। এখন ডেন্ডে নাকি এটা ডেন্ড কি উচ্চারণ হয় জানি না আমি, বাট নাম যেমন হোক না কেন এআইটা কিন্তু আমার খুবই পছন্দের একটা এআই। এইটার সাহায্যে আমরা এআই টুলের মাধ্যমে এক্সাম দিতে পারবো। ব্যাপারটা ইন্টারেস্টিং, রাইট? তো এখানে এক্সাম দেওয়ার জন্য আপনার বইয়ের পুরো পিডিএফ বা আপনি যেই লেসনটার উপর এক্সাম দিতে চান সেটার একটা পিডিএফ বা সেটার একটা লেসনের যে কোনো কিছু এই এআই তে আপলোড করুন। তারপর এই এআই টুলটা আপনার পুরো পিডিএফ কে অ্যানালাইসিস করবে, এবং তারপর এটা আপনার এমসিকিউ এক্সাম নেওয়া শুরু করবে। আর এই এক্সামে আপনি কত মার্ক পেলেন
সেগুলো তো দেখতেই পারবেন। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানে বাংলা, ইংলিশ সহ আরো 100টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আমাদের এই ভিডিওটা যদি অ্যাব্রোডের কোনো স্টুডেন্ট আপনারা দেখে থাকেন এবং সেখানে যদি অন্য কোনো ভাষায় আসলে বই থাকে বা যে কোনো কিছু থাকে, তাহলে আপনি সেইটা এখানে আপলোড করে নিশ্চিন্তে পড়াশোনা করতে পারেন। এবং যারা আমাদের দেশের স্কুল স্টুডেন্ট আছে তারা কিন্তু এনসিটিভির ওয়েবসাইটে আপনাদের পুরো বইগুলো মানে ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সব বইয়ের পিডিএফ পেয়ে যাবেন এবং সেইগুলো এই এআই টুলে আপলোড করে আপনি এমসিকিউ এক্সাম দিতে পারবেন। নাও নাম্বার 1 এআই টুল গামা এআই। যারা আমার মতো ইউনিভার্সিটিতে আছেন তারা আসলে জানেন যে একটা কত বড় একটা ঝামেলার জিনিস রিসার্চ করা, ইমেজ ম্যানেজ করা, গ্রাফ তৈরি করা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের প্রত্যেকটা জিনিস জানা, অ্যানিমেশন অ্যাড করা, আসলে প্রচুর ঝামেলা একটা প্রেজেন্টেশন বানানো। কিন্তু এখন এই পুরো একটা প্রেজেন্টেশন বানিয়ে দিবে মাত্র একটা এআই টুল এবং সেইটাই হচ্ছে এই গামা এআই টুল। আরো কিছু এআই টুল রয়েছে যেমন টোম বা অনেকগুলো আছে, বাট আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় এই গামা এআই। জাস্ট এখানে আপনি প্রম্পটে যেয়ে বলবেন আপনি আসলে কি ধরনের প্রেজেন্টেশন বানাতে চান। আপনি এক লাইনেও বলতে পারেন বা আপনার কাছে যদি একটা বড় লেখা থাকে তাহলে আপনি সেটাও এখানে কপি পেস্ট করতে পারেন। তারপর শুধুমাত্র জেনারেটে ক্লিক করবেন, আপনার পুরো প্রেজেন্টেশন রেডি। এবং জেনারেট করার আগে আপনি অবশ্যই আপনার থিম সিলেক্ট করতে পারবেন। এখানে প্রচুর থিম রয়েছে বা আপনি নিজস্ব কালারও এখানে অ্যাড করতে পারেন, টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারবেন, মানে প্রত্যেকটা জিনিস আপনি নিজে থেকে কাস্টমাইজ করতে পারবেন। যেমন ভাবে আমরা পাওয়ার পয়েন্টে করি তেমন ভাবে না, কিন্তু যেমন ধরুন এই ইমেজটা আমরা পাল্টাবো, এখন এই ইমেজে ক্লিক করে জাস্ট আমি প্রম্পটে যেয়ে বলবো আমাকে একটা অন্য ইমেজ দিয়ে দাও। এই এআই টুলটা নিজে থেকে ইমেজ বানিয়ে আপনার এখানে অ্যাড করে দিবে এবং এখানে যখন আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে অনেক ক্রেডিট দেওয়া হবে যেগুলো ইউজ করে আপনি অনেকগুলো প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন। তো এটাই ছিল আমার মতো স্টুডেন্টদের জন্য 5টা বেস্ট এআই এবং এগুলো কিন্তু আমি আমার ডেইলি লাইফে ইউজ করে থাকি এবং আশা করি আপনিও এখন থেকে এগুলো ইউজ করবেন। এবং আপনার কোন এআই টুলটা আজকে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আর আরেকটা জিনিস, আমার যে একটা লাস্ট ভিডিও আপনারা নিশ্চয়ই দেখেছেন হয়তো অনেকে, যে আমি আমার আগের বাসা ছেড়ে এখন ঢাকায় চলে আসছে। তো এটা হচ্ছে নতুন সেটআপ দেখে হয়তো তেমন কিছু একটা চেঞ্জ বোঝা যাচ্ছে না কারণ সব জিনিসই সেম রয়েছে, বাট তারপরেও একটু চেঞ্জ করেছি, নতুন লাইট, তো এগুলো আসলে কেমন লাগছে বা কোনো কিছু অ্যাড করা যায় কিনা সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।